যেদিনকে আমি আর ঋতিকা অসুস্থ হয়েছিলাম সেদিনকে রাত্রিবেলা ঋতিকার পাপাই রান্না করেছিল। তো ঋতিকা আমাকে বলেছিলাম যে একটু ভিডিও করার জন্য, ও দেখো এইটুকুই ভিডিও করেছে, তাই আর কি এইটুক ক্লিপই আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো চলে আসলাম পরের দিন সকালবেলা বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার তুলসী গাছটা দেখো কেমন হয়ে গেছে। আমাদের তো অসুস্থ, তাই আর কি আর জল দেওয়া হচ্ছে না। মাঝে 2বার ভাই জল দিয়েছিল, ওকে বলেছিলাম জল দেওয়ার জন্য, তো জল দিয়েছিল। আরে জল দেওয়া হচ্ছে না, একদম কেমন জানি শুকিয়ে গেছে গো। তো আর কটা দিন, আর ধরো 7-8 দিন, তারপর থেকে আমরাই জল দিতে পারবো। 1 মাস হয়ে যাবে আমাদের ওষুধে। তো এই তো 1 মাস না ঠাকুর দেওয়া না কিছু, এমনিতে ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যা দিয়েছি, ঠাকুর দেওয়া হয়নি, তুলসী গাছে জল দেওয়া হয়নি, একদম মনটা ভালো লাগছে না। তো যাই হোক, আর কটা দিন অপেক্ষা, তারপর শুদ্ধ হয়ে গেলে তারপর আবার ঠাকুর দিতে পারবো। তো এই তো সকালে বাসি কাজ বলতে কি, ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা মুছলাম, দুয়ারটা মুছলাম, আর হচ্ছে ঘরের সামনে জায়গাটা ঝাড়ু দিলাম। তারপর করলাম চা, ঋতিকা আবার চা খেয়ে চলে গেলো কাজে। আর এখন আমরাও খেয়ে নিচ্ছি। এদিকে দেখো মাংসের অল্প একটু ঝোল, তো অল্প একটু ঝোল নিয়ে আমি এদিকে রুটি দিয়ে খাচ্ছি, তারপর চা করে নিয়েছি, আর হচ্ছে ঋতিকাও খাচ্ছে। তো ঋতিকাকে মাংসর একটুখানি ঝোল আর হচ্ছে একটা আলু দিয়েছি, ও ওইটা দিয়ে খাচ্ছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, সকালের টিফিন খেয়ে দিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, এদিকে কত কাপড় চাপড়, ব্ল্যাঙ্কেট, উষার ভেট কাপড়, 3টা ব্ল্যাঙ্কেটের উষার ভেট কাপড়, তারপর হচ্ছে বালিশ কভার, অনেক কিছু মশারি টশারি, মানে সব কিছু বের করে নিয়েছি। আর এদিকে দেখো বাসন, এই যে রাতের বাসন আর কি ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সকালে চাটা খেয়েছি, কাপ, চায়ের কড়া এইসব আর কি, তো রেখে দিলাম, পরে ধুয়ে নেব। তো এদিকে দেখো আমি এখন রান্না করব, অনেক কাজ আছে আজকে, তো ভাবলাম যে না রান্নাটা বসিয়ে তারপর কাজকর্মগুলো করব। তো বিনস ভাজা করব, আর এদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছে। তো ওইদিকে ভাতটা হচ্ছে আস্তে আস্তে, আর ওদিকে আমি বিনসটা কেটে ভাজা বসিয়ে দেবো। তো ওইদিকে ভাজাটা হতে থাকবে। তো ওইদিকে আমি গরম জল একটু বসিয়েছি, গরম জল দিয়ে কাপড় চাপড় আজকে আর কি ভেজাবো, তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, এত একটা কষ্ট হবে না। তো চল তাড়াতাড়ি করে বীজটা কাটি, কেটে ভাজাটা বসিয়ে দিই। ওদিকে ভাত, এদিকে ভাজা আস্তে আস্তে হতে থাকবে, ওদিকে আমি কাজও করতে পারবো। তোমরা আমার আগের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছো, অনেকে মানে সবাই একটা কথাই বলেছো, আমরা অনেক উল্টোপাল্টা খাই, তার জন্য আমাদের এত প্রবলেম, মানে গ্যাসের প্রবলেম হয়েছে। তো প্রতিদিন তো আলু টালু টমেটো এইসবই খাই, আর কি খেলে গ্যাস হবে, ফুলকপি খেলে গ্যাস হবে এটা তো জানি। তো বাঁধাকপি আমি খাই না, কারণ আমার থাইরয়েড আছে, তারপর সয়াবিনটাও খাওয়া হয় না আমাদের। তো তোমরা প্লিজ জানিও যে কি খেলে ভালো হবে সবজির মধ্যে, মানে যেটা খেলে গ্যাস একদমই হবে না আর কি। তো যে যে আমার ভিডিও দেখছো, যে যে আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কারণ তোমরা আমাকে সবাই একরকমের কমেন্ট করেছো আগের ভিডিওতে। তো আমার প্রিয় পরিবার, তোমরা আমাকে জানিও যে আমরা কি কি সবজি আনবো বা কোন সবজিটা খেলে গ্যাস হবে না, তোমরা আমাকে জানিও। কারণ আমার মানে আমি সেটা বুঝি না যে সবজির মধ্যে কোনটা সবজি খাবো, কোনটা সবজি খেলে ভালো হবে, আমার এই জিনিসটা আমি বুঝি না, কেন জানি না। যখন ঋতিকাপার সঙ্গে বাজারে যাই, ঋতিকাপা আমাকে বলে যে কী সবজি নেব বলো, কোনটা নেব। তো আমার না একদমই ভালো লাগে না, মানে সবজি বলতে আমার কেন জানি না পছন্দ লাগে না, ওর মতেই ও নেয়। বন্ধুরা এদিকে আমি কাপড় ভিজাতে ভিজাতে ভাজাও করে নিয়েছি, আর এই যে ঋতিকা স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ওকে দেখো ভাত দিয়ে দিলাম, এক টুকরা মাংস, আলু আর হচ্ছে ভিনস আলু ভাজা করলাম, এটা দিয়ে ভাত দিলাম ঋতিকাকে। তো ঋতিকাকে দিকে আস্তে আস্তে ভাত খেতে থাক, আর ঋতিকার সামনেই বসে থাকতে হয় ও ভাত খেলে, কারণ ও তো জল খেতে পারে না। তো ওইদিকে দেখো আমি অর্ধেক কাপড় আর কি সাপের জলে ভিজিয়ে রাখলাম, এখন এই যে মশারি টশারি সব ভিজাবো এই যে সাপের জলে আবারও। তো যাই হোক, তোমাদের আশায় বসে থাকবো, তোমরা কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো দেখো ওদিকে অনেকগুলো কাপড় বের করেছি, কারণ বেশি দিন নেই, আরও 7-8 দিন আছে আমাদের ওষুধ উঠবে, তাই আর কি আস্তে আস্তে করে ধোয়া স্টার্ট করছি। আমার আবার এখানে সব কিছু ধুয়ে টুয়ে আবারও যেতে হবে লামনি। তোমরা হয়তো ভাবছো যে আমার বাপের বাড়ি কাপড় চোপড় কেন ধুচ্ছি, কারণ অসুস্থ আমার শ্বশুর বাড়ির, তাই না? তো কি বলতো, আমি তো এখানে থেকেছি, আর আমার যেহেতু আমার গোষ্ঠীর ওষুধ, যেহেতু আমার এক বাড়ির, আমার জালের, আর আমাদের গায়ে ওষুধ আছে, তো তাই আর কি আমরা এখানে ছিলাম, তাই আর কি এখানেও সব কিছু ধুয়ে নিচ্ছি। এই যে ব্ল্যাঙ্কেট কভার, তারপর হচ্ছে মশারি, বালিশ কভার,
পর্দা টর্দা সব কিছু বের করে নিয়েছি। শুধু এই যে দরজার সামনে পর্দাটা বের করিনি, এটা কালকে ধুয়ে নেবো। আর হচ্ছে ঘর দুয়ার একবারে মুছে নেব। আর হচ্ছে ভাইয়ের রুমের পর্দাটা, তো ভাইয়ের রুমের পর্দা আর হচ্ছে দুয়ারের পর্দা বাকি আছে। আরও কিছু টুকটাক কাপড় বাকি আছে, তো কাপড়গুলো ধুয়ে তারপর ঘরটা লেপবো। একদিনে এত কাজ করা সম্ভব না, কিন্তু লামডিং যেদিন যাব সেদিনকা চেষ্টা করব যে একদিনে কাপড় চাপড় ধুয়ে ঘর দুয়ার লেপে মুছে তারপরের দিন আসার। কারণ দুদিন থাকলেও অসুবিধা হয়ে যাবে, ঋতিকা বাবা যাবে না, ও এখানে থাকবে, তো কাজে যাবে, রান্না বান্না মানে বুঝতেই পারছো। তো তাই আর কি, এক একদিন কাজ এত থাকে মানে নাকে মুখে করো শেষ করতে পারা যায় না। দেখো আজকে এত কাপড় চাপড়, আমি যে কখন কাপড় চাপড় ধোবো আর কখন যে মানে শেষ হবে কাজ, মানে সে চিন্তা করছি। তবে হ্যাঁ, একদিকে নিশ্চিন্তা যে ঋতিকাকে মানে স্নান করিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কাজকর্মগুলো করতে থাকবো। তো বিকেল 3টা বাজুক কি 4টা বাজুক, আমি এই কাজগুলো করে তারপরে স্নান করব। ছোট ছোট সব কাপড় ধুয়ে দিয়েছি, মশারি টাশারি ধুয়ে, বালিশ কভার ব্যাট কভার ধুয়ে মেলে দিয়েছি। এখন এই যে ভারী ভারী ব্ল্যাঙ্কেট কভারটা ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো 2টা ধুয়ে রাখলাম বালতিতে জলটা ঝরার জন্য। আর এখন যে ধুচ্ছি হচ্ছে বাবার খাটের, এটা এত ভারী কি বলবো তোমাদের, মানে একটা ব্ল্যাঙ্কেটের মতো। আর যেন এটা মানে এই যে এত কাপড় ধোয়ার পর রাত্রিবেলা আমার মানে এত কোমরে ব্যথার জন্য আমি কান্নায় করে দিই, মানে উঠতে বসতে পারি না। মানে একদিনে এত কাপড়, বুঝতেই পারছো, এত কাজ করলে একদিনে শরীরটা তো খারাপ হবেই। আর যেহেতু একটুখানি শরীরটা খারাপের দিকেই চলছে, তো চলো এখন এই যে দেখো রোদির পাড়ে 2টা ব্ল্যাঙ্কেট, তো ব্ল্যাঙ্কেট এইখানটায় মেলে দেবো। অনেক বড় তার আছে জানো এখানে, কিন্তু তারের উপর না লাল লাল পিঁপড়া, কাপড় মেলে দিলে না একদম পিঁপড়া একদম ভর্তি হয়ে থাকে, আর কাপড় নেওয়া যায় না ঘরে। তো এখানটায় মেলে দিচ্ছি, এখানে রৌদ্র পায় না, তবু আর কি জলটা ঝরার জন্য মেলে দিচ্ছি। আর আজকে তো শুকাবেই না, কালকের দিন লাগবেই। আর যেন কি হয়েছে, এই যে লাল ব্ল্যাঙ্কেটের কভারটা এখানটায় মেলে দিলাম কালুর ঘরের সামনে, আর যেন কালু ঘর থেকে বেরিয়ে না ব্ল্যাঙ্কেটটা পা দিয়ে মাটিতে নামিয়ে পুরো মাটি করে দিয়েছিল। তারপর আবারও কি আমার আবারও ধুতে হয়েছে, কালোর জন্য কষ্ট করতে হয়েছে আমার। আর দেখো পুরো বাড়ি আজকে কাপড়ে কাপড়। সবাই জিজ্ঞেস করছে যে তোমাদের বাড়ি কি এত কাপড় ধোয়া হয়েছে, মানে সবাইকে এক এক করে আমার কৈফিয়ত দিতে হচ্ছে যে আমাদের কিসের জন্য কাপড় ধোয়া হয়েছে। তো চলো, এই তো কাপড় চাপড় সারা বাড়ি মেলে দিয়েছি, সামনের দিকে আরও কাপড় চাপড় আছে ছোট ছোট। তো এখন আমি একবারে স্নান টান করে নেবো। তো চলো বন্ধুরা, স্নান করে আসছি। তো বন্ধুরা কাপড় চাপড় মেলে স্নান টান করে আসলাম। এত জোরে খিদে পেয়ে গেছে, বাজে এখন 3টা, সহ্য করার মতো না হচ্ছে, সকালে খাওয়া হয়নি। তো নিয়ে নিলাম ভাত, এই যে দেখো ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে বিনস আলু ভাজা, আর হচ্ছে রাতের চিকেন। এই যে ঋতিকা তো খেয়ে নিয়েছে, তো এটা আমি নিলাম, আমি খাবো এখন, কথা বলতে পারছি না। আর এই যে ভাই খাচ্ছে। আজকে সকালে আমাদের কেউরই ভাত খাওয়া হয়নি, তো ভাই দেখো স্নানই করলো না, মানে খিদে পেয়ে গেছে আর বেলাও হয়ে গেছে অনেকটা। তো বলছে যে আর স্নান করবে না, ভাত খেয়ে নেবে। তো ভাত খাচ্ছে, এই যে দেখো আমিও এখন ভাতটা খেয়ে নেব। দেখো বাসনটা নিয়ে নিলাম, যাচ্ছি এখন নদীর পাড়। আর নদীর পাড়ে অনেক কাপড় চাপড়, বাসন ধুয়ে একবারে কাপড় চাপড় নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের নদীটা দেখো, এই যে দেখতে পাচ্ছ কেমন জানি শ্যাওলা মানে হয়ে আছে আর কি। তো নদীর মানে জলের নিচে না কেমন জানি গাছ হয়েছে, গাছগুলো না মানে পুরো নদীটা জুড়ে আর কি জায়গায় এমন গাছ আর কি জলের নিচে। আর নদী দিয়ে অনেক কিছু আসে, জাবড়া টাবড়া আর কি, প্লাস্টিক আর সব জাবড়া এই যে এই গাছগুলোতে আর কি জমে থাকে, তার জন্য না নদী কম, নালা বেশি লাগছে দেখতে। তো বন্ধুরা আগে বাসনটা রেখে আসি, তারপর কাপড় চাপড় নেব, কারণ অনেক কাপড় চাপড়, এক হাতে বাসন এক হাতে কাপড় চাপড় নেওয়া যাবে না। তো চলো বাসনটা রাখি আগে। বাপরে আজকে আমি পুরো হেরান কাপড় ধুয়ে। সন্ধ্যা বন্ধুরা, বাইরের দিকে ঘরের দিকে সমস্ত কাজকর্ম শেষ, হাত পা ধুয়ে নিয়েছি। এদিকে 2টা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, এখন 2টা ধূপকাঠি এই তো দেখিয়ে দেবো। ঠাকুর সেবা তো মানে সন্ধ্যাবাতি দিতে পারবো না। হ্যাঁ 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 কি কোন জায়গায় যে ধূপকাঠিটা লাগাবো আমি মানে জায়গায় খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় যে ধূপকাঠি লাগাবো। দেখো শেষমেশ এখন এখানটায় আসলাম, এই যে এইখানটায় থাক। আর এই ধূপকাঠিটা ভাইয়ের ঘরে লাগিয়ে দিই। ধূপকাঠিটা খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। লেখা লেছ ছোট হাতের বড় হাতের, আর কি লেখছিলা তুমি? ছোট হাতের বড় হাতের আমি রাইট চিহ্ন দিছিলাম।
তো বন্ধুরা দেখো সব ঋতিকার লেখা, এই যে দেখো সব ঋতিকার লেখা। এই দেখো 1 2 3 4 5 6। এই যে 7 8 9 বানান লেখা। A for apple, B for banana। তো ঋতিকা এখন লেখলো ABCD ছোট হাতের বড় হাতের। আর এটা কি লেখছিলা? দুল দুল দুলনি। পারো নাকি কবিতাটা? এক লাইন লেখছো শুধু। পড় কও তো, তুমি মুখে পারো নাকি কও তো? দুল দুল হ্যাঁ দুলনি, হ্যাঁ নানটা মাথায় চিননি, হ্যাঁ দুল আসতে হ্যাঁ। এতনি, দুল আসবে যখনই নিয়ে যাবে তখনই নিতে। ততনি। এটা কি চাউমিন না মোমো? মোমো আনছো? ইনো এটা চালনি, আর কি আনছো? এটা কার লেগা? এটা কার লেগা? চঞ্চল পায় না, 200 টাকা দেওয়া হবে। কেন কালকে বাদে পরশুদিন আবার যাবি? কই বললাম লামনিং কেন পরশুদিন যাবো? কবে যাবি? ঠিক আছে হইব। না দিলে রেখে দিস, পরে দিলে না 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 দিলে না, দিতে লাগবো। দিলে কই শেষ হইব, দিলে শেষ হইব। মাসি ফোন করছে না? মাসি আমারও ফোন করছিল। দোকানের পয়সার কিছু হিসাবটা বুঝি নেই আমি। দোকানে আমি 500 টাকায় দিয়ে 700 কইতাছ? 700 টাকা মতো না হয়ে গেল। হিসাব করছে না? তো বন্ধুরা এই যে অনেক দিন পর মোমো আনলো, মানে কালকে ঋতিকাকে বলছিল যে টাকা পেলে তোমার জন্য মোমো আনবো। তো এই শীতের দিনে মোমো একদিনও খাওয়া হয়নি, তো আজকে মোমো খাবো। চলো খাই। আর দেখো মুখটা ধুয়েছি আমার টিপ পরে কেমন লাগছে, এটা টিপ পরে নি। এটা গল্প বাবা, আগের দিনের কথা মতো শিক্ষকের সাথে ছাত্রছাত্রীরা এরকম, এটা গল্প। তখন তুমি বইটা বন্ধ করো, সরস্বতী মান নিয়ে বই বন্ধ করো, বই বন্ধ করো। আয়ো ঠিকঠাক করে নামো, নিচে নামো। ডাল বসিয়েছে বন্ধুরা, ডালটা সিটি দিয়ে দিল। আজকে করব ডাল ভাত আর হচ্ছে টমেটো চাটনি করব আজকে। নিয়ে নিলাম, দেখো মোমোটা কি ডিজাইন, পাতা ডিজাইন, পাতা। একটা খাও। হ্যাঁ স্যুপ ঠান্ডা। একটা খাও, আমি একটা খাই, তুমি একটা খাও, পুচকে একটা খাইব, মনা 3টা খাই দিব। কত লইছো গো? 50 টাকা। 1 2 3 4 5 6টা 50 টাকা। ভালো লাগে তো, পুষা না একটা খায়া। বন্ধুরা আজকে তো গ্যাসের প্রবলেম, বুকে পিঠে এত ব্যথা। দেখো দিতে বাবা আনলো ইনো, গ্যাসের ওষুধ খেয়েছি তবু কাম হচ্ছে না, তবে দেখো খাওয়া চাচ্ছি না। একটা পুচকি লেগে রেখা দিই একটা, খাও তুমি খালো। একটাই মোমো খেয়েছি বন্ধুরা, দেখতেই পারলে। হ্যাঁ ঋতিকাকে দিলাম 3টা না, মানে 2টা, আর একটা থেকে অর্ধেক আমি খেয়ে নিয়েছিলাম। জানি তোমরা একটু বকা দেবে, তো কী করবো বলো। ঋতিকা না গতকালকে বলেছিল মোমো খাবে বলে, তো আজকে ওর জন্য ওর পাপা আনলো। তো যাই হোক মোমোটা খাওয়ার পর দেখো ঋতিকা পাপা আমার জন্য আনলো ইনো। এই যে ইনোটাও খেয়ে নিয়েছি, আর অল্প একটু এই যে ঋতিকাকেও দিয়ে দিলাম। তো ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল, তারপর হচ্ছে ডালটাও হয়ে গেল, আর এখন হচ্ছে টমেটো চাটনি করছি। আজ রাতে এইটি টমেটো চাটনি, ডাল, ভাত। আর গতকালকে রাত্রিবেলা যে ঋতিকা বাবা মাংস রান্না করেছিল, দুপুরবেলা খেয়েছিলাম, 2 টুকরো ঋতিকা বাবার জন্য রেখে দিয়েছি, ও খাবে। তো এই দেখো টমেটো চাটনি করাতে লেগে গেছে জানো। তো যাই হোক ভিডিওটা আর বড় করি না, ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এটাও জানিও যে কী সবজি খেলে ভালো হবে। তো চলো তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে আজকে রান্নাটা দেখে ব্লগটা শেষ করছি। এই দেখো কুকারে হচ্ছে ডাল, তো কুকারটা না ডাল মানে হওয়ার পর আমি যে কুকারের ঢাকনিটা লাগিয়েছি আর না গ্যাস নিয়ে নিয়েছি।
তো তাই আর কি সিঁড়িটা খুললাম, তারপরে যে খুললাম কুকার। দেখো এদিকে হচ্ছে ডাল আর হচ্ছে টমেটো চাটনি হচ্ছে এখনও, একদম শুকনো শুকনো করে টমেটো চাটনি করছি। আর দুপুরে অল্প একটু আছে বিনস আলু ভাজা, ঋতিকা যদি টমেটো চাটনি না খায় তবে আর কি বিনস আলু ভাজা খেয়ে নিই। তো চলো তাহলে, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা যাচ্ছে পরবর্তী টাটা।